এটা হচ্ছে অটো স্ট্যান্ড। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, গ্রামার ব্লগ যেটা চ্যানেল। তো আজকে আমরা কোথায় যেতে চলেছি ওটা আপনাদের বলে দিচ্ছি। আজকে আমরা যেতে চলেছি একটু মায়াপুরে ঘুরতে। তো তাড়াতাড়ি করে আমাদের অগ্রদীপ স্টেশনে এখন ট্রেন ঢুকছে, তো তাড়াতাড়ি করে যাওয়া যাক স্টেশনে। তো আপনাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ওয়াচ করবেন। তো দেখতে থাকুন গ্রামার ব্লগ 07। গাইস, আমাদের ট্রেন এখন অগ্রদীপ ছেড়ে এখন আছে পাটুলিতে, আর এখন আমরা সোজা এখান থেকে যাবো বিষ্ণুপ্রিয়া। তো ফাইনালি গাইস, এখন নিয়ে পড়েছি আমরা বিষ্ণুপ্রিয়ায়, আর এখান থেকে এখন হাঁটতে হাঁটতে যাবো টোটো স্ট্যান্ডে। তো আপনাদের সাথে টোটো স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমেই বাঁ দিক দিয়ে আপনারা দেখবেন এখানে অটো টোটো অ্যাভেলেবেল গঙ্গার ধার যাওয়ার জন্য। তো অটো টোটোর কিরকম কী দাম নেয় সেটা আপনাদের আমি জিজ্ঞেস করে দেখাবো। এই দুজন কত ভাড়া? 15 টাকা করে। গাইজ যেরকমটা শুনতেই পারলেন, এখান থেকে ঘাট হচ্ছে মাত্র 15 টাকা করে। তো এখন টোটোর মধ্যে চেপে এখন যাওয়া যাক। গাইস, আমি আর আমার এই রকি বন্ধু এই দুজন মিলে যাচ্ছি। আর আমার বন্ধু একটা গেঞ্জি কিনেছে, সেটা আপনার দেখায় বলছে। এই যে গেঞ্জিটা কিনেছে আমাদের এই পোড়ামতলা মার্কেট থেকে। তো এখন আমরা দুজন যাচ্ছি এখন ঘাটে। তো আপনাদের সাথে একবারে ডাইরেক্ট ঘাটেই কথা হচ্ছে। খুব সুন্দর মন্দিরটা। গাইস ফাইনালি আমরা দুজন এখন ঘাটে চলে এসেছি, আর এখান থেকে টিকিট কাটবো। আর টিকিটের ভাড়া হচ্ছে মাত্র 5 টাকা। নৌকা ভাড়া হচ্ছে মাত্র 5 টাকা করে, দুটো নেবো 10 টাকা। গাইস, আমাদের পেছনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাটাতে আমরা এখন যাব। আর এখানে খুবই রোদ, কি বলবো। তো কিছুক্ষণ পরে আমাদের নৌকা ছাড়বে, তো দেখতে থাকুন। খাইলো আমার
টিকিট দিয়ে দিলে? তো গাইজ আমি আর রকি এখন চলে এসেছি ওপার থেকে এখন এপারে, আর এখন আমরা এখান থেকে হাঁটতে হাঁটতেই যাবো। দুজন এখন হাঁটতে হাঁটতেই যাবো মানে মায়াপুরে। এখান থেকে এখানে অটো টোটো সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আপনারা যেতে পারেন। আর অটো টোটো মাত্র ভাড়াটা আপনাদের বলে দিচ্ছি, ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। এখান থেকে মানে বেশি দূরও না, আপনারা চাইলে আমরা হেঁটেও যেতে পারেন। তো আমরা এখন হাঁটতে হাঁটতেই যাবো। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, আপনারা চাইলে এখান থেকে অটো নিয়েও যেতে পারেন। তো গাইজ দেখুন কিরকম আরে মেঘ করেছে, ওরে বাপরে মনে হচ্ছে বিশাল বৃষ্টি হবে আজকে। এখানে হাওয়াও দিচ্ছে, এখানে তো লাইভ আম পড়ছে রে, লাইভ আম পড়ছে গাইজ। ভিডিও বানাতে বানাতে গাইস নতুন থেকে আম পড়ছে, আমি কি ব্যাপার মনে হচ্ছে ঝড় দিচ্ছে, দেখছি আম পড়ছে। গাইস এখানে অবস্থা কি, এখানে আমরা আসছিলাম কতগুলো আম পেয়েছি দেখুন, দেখছি আম পড়ছে ধপ ধপ করে। এখানে অনেকগুলো কুড়িয়ে নিয়েছি মিনিমাম। এখানে তোর কাছে কতগুলো আছে? একটা, মোট 4-5টার মতো আছে আমাদের কাছে আম। দেখি এখন এ তো খাচ্ছে এখন আমগুলো, আমি একটা দুটো খাবো। তখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, খুবই ভালো লাগলো আজকে মায়াপুর এসে। আপনারাও আসুন। গাইস অবস্থা শুধু চেক করুন, ও কীরকম হারে যে মেঘ করেছে এখানে। আমার তো মনে হচ্ছে বিশাল বৃষ্টি হবে এখানে। আর যেরকমটা গাইস আমরা তো ছাতা পাতা কিছুই আনিনি। আর কি ভিউটা শুধু চেক করুন, এরকম ভিউ থাক অসুবিধা নেই, কিন্তু বৃষ্টি পড়লে অসুবিধা। যেটা পড়বে আমার মনে হচ্ছে বৃষ্টি পড়বে। গাইস যেরকম দেখতে পাচ্ছেন এই সাইডটা করে কীরকম হারে মেঘ করেছে, আর এই সাইডটা করে দেখতে পাচ্ছেন আকাশ এখন মানে এখন ক্লিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এখানে খুবই রোদ পড়ছে এখন, এখন তো আরও গরম পড়ে গেল। একটুকুনি আগের আবহাওয়াটা ঠিক ছিল, কিন্তু এখন আরও গরম পড়ে গেল। তো এখন আস্তে আস্তে যাবো, ওই যে সামনে আমাদের মায়াপুর। তো যাই এখন, আপনাদের সাথে যেতে যেতে কথা। আর গাইস এখানে মায়াপুরে এলে আপনারা যদি অনেক দূর থেকে যদি এসে থাকেন, তাহলে এখানে মানে প্রচুর হারে এখানে মানে হোটেল আছে, অনেক হোটেল এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে আপনারা ওই সব হোটেলে গিয়ে ভিজিট করতে পারেন থাকার জন্য। তো আমরা তো এখন আস্তে আস্তে যাচ্ছি মায়াপুরে, পুরো জাস্ট আমাদের সামনে আছে মন্দিরটা, আপনারা দেখাচ্ছি ক্লিপ করে। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মায়াপুর ইসকন মন্দির, যেখানে আমরা এখন যাচ্ছি। আর আমার রকি বন্ধুগুলো কেমন লাগছে? পার্টনার কিরকম লাগছে বল? প্রচুর কি ভালো? ব্যাপক এ আবার কেরম কথা? তো গাইজের কথা আমি কিছু বুঝতে পারছি না, প্রচুর ব্যাপক কী সব বলছে। তো এখন আমরা সামনে দিয়ে যাচ্ছি। গরমে হাল টাইট আমার। তোর গরমে হাল টাইট? গরমে হাল টাইট দেখ ভালো সেগুলো দেখ। আমারও তো বেহাল অবস্থা এখানে, কি বলবো, এত গরমে টিকাই যাচ্ছে না। তাও ভগবান আমাদের একটা কতগুলো আম দিল, হ্যাঁ হাওয়াতে। যা কালার হয়ে গেছে, বাড়ি গেলে মা বাবাও চিনতে পারো না কি অবস্থা। কিন্তু যা বলি তা বলি, আর সবথেকে বেশি মজা লাগলো বলতে কুইটাতে ওই আম গাছগুলো থেকে আম পড়লো দুম করে। আমগুলো কি কিরম মিষ্টি ছিল কিন্তু, হেভি না? এই যে তুই খাবি নাকি আবার? একদিক দিয়ে ভালো হয়েছে, টাকা পয়সা কম লাগছে, কারণ এখানে অনেকগুলো আম পাওয়া গেছে। এখন আম খেতে খেতে ঘোরাচ্ছে। তো চলুন আপনাদের সাথে আগেই কথা হচ্ছে। তো গাইস চলে এসছি আমাদের ইসকন মন্দিরের সামনেই। এখানে বাস বিশাল ইয়ে করছে, রাস্তায় চলে যায় না। এই যে গেট, আর এখন এটা দিয়ে আমরা এখন প্রবেশ করতে চলেছি। গাইস এখানকার ভিউটা শুধু দেখুন, কেমন লাগে? অসাম, খুব সুন্দর জায়গা। আর কিরকম হাওয়া দিচ্ছে বলে এখানে। ও আমার সেই লাগে, একবার আসো তো বারবার আসতে চাই। একবার এলে বারবার আসছে সত্যি। এই জায়গাটাই হচ্ছে এরকম, একবার এলে বারবার আসতে হবে। নাট মন্দির পেছনে। কি মন্দির? নাট মন্দির। নাট মন্দির।
এখনো কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি। হবে যখন আমরা বড় হয়ে যাবো, আমাদের ছেলেবেলে কাজগুলো কমপ্লিট করতে হবে। তা ঠিক, তো ছেলে পেলে দেখতে পারবে। এই জায়গার ভিউটা ফাটাফাটি একদম। লোকিংটা হ্যাঁ, মানে বুঝতে পারবা সেই 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 জায়গা। গাইজ আমাদের তো ভীষণ ভালো লাগছে, আর আপনাদের কীরকম লাগছে আপনারা শুধু কমেন্ট করে জানান আজকের ভিডিওটা কীরকম লাগছে। মানে আমাদের অগ্রদ্বীপে এখানে খুব বৃষ্টি হচ্ছিল, আর এই জায়গাটাতে এখন মেঘ করেছে আর খুবই হাওয়া দিচ্ছে। তো আপনারা শুধু বলুন আজকের ওয়েদারটা কীরকম আর কীরকম কী ভালো লাগছে। তো হলো বিশাল গরম এখানে, প্রচুর গরম এখানে। আর এই তো আমার বন্ধু চশমা লাগিয়ে এখন স্টাইল মারছে। আর আমরা এখন কোথায় যাবো? যাবো এখন, দেখি ঘুরি একটু। এখন একটু ঘোরার পর তারপর আমরা যাবো একটু গোশালার দিকে, ওখানে গিয়ে আপনাদের এই গরুগুলো দেখাবো। গরমের মধ্যে কি বলতে চাস ভাই? কিছু বলবো না। কেন, গরমে কিছু বলার জন্য তোর আর কিছু নেই? আর এই রাস্তা দেখতে পাচ্ছেন কি হয়েছে পুরো একবারে। ভাবছি এখানে চান করবো, গরমে আর ভাল লাগছে না। ঠিকই বলেছিস, চানই কর তুই এক। আর এখন কোথায় যাবি? গোশালা? চলো গোশালা যাওয়া যাক। গাইজ যেটা হচ্ছে আমাদের গোশালার রাস্তা। এই জায়গাটা করে একটু ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই জায়গাটাই দুটো আলাদা। আসলে এখানে গরমের মধ্যে যদি আসো তাহলে এখানে আগে আসবে। কারণ সবথেকে ঠান্ডা জায়গা এটাই না। প্রায় চলে এসছে আমাদের গোশালায়, সামনেই। তো ফাইনালি গাইজ চলে এসছে, দেখতে পাচ্ছেন যেরকমটা গোশালার সামনেই। আর এখন ভেতরে ঢুকে যেসব গরুগুলো আছে সেগুলোকে আপনাদের দেখাবো। এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন, এখানে এখানকার গরুরই দুধ দিয়ে এখানে অরিজিনাল দই ও ঘি এখানে বিক্রি হয়। আপনারা চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন। তোর আসল বাড়িতে চলে এসছি ভাই। আমরা ভাই ভাই তো। আরে আমরা ভাই ভাই না, ওই যে ওর তুই ভাই ভাই। তোর আসল বাড়িতে চলে এসছি, তুই এখানে এবার থেকে এখানে থাকবি। বন্ধুর আসল বাড়িতে বন্ধুকে নিয়ে এসছি। আর এখানে কিরকম কত গরু দেখুন গাইস, বাপরে। এখানে সব গরু বিশাল বড় বড় সিং গরুগুলো। সব থেকে বড় সিং হচ্ছে এইটার, বাপরে। উই রেগে যাচ্ছে, বাপরে বাপ। লাড্ডু হাত দে, গায়ে হাত দে। সাবাস, তো সাহস আছে, বললে হবে না। শিংটা কি বড় দেখ, হয়তো ভয় তো গায়ে হাতই দিতে পারছি না। সিংহার দিলে চটে যায় না। তো চলুন গাইস, আপনাদের আরও অন্য অন্য গরু দেখাচ্ছি। এখানে চারিদিক দিয়ে পুরো গরুতে ভর্তি। ওই সামনে দেখে, সামনে অনেক গরু আছে, ওখানে গিয়ে দেখাবো আপনাদের। এই গরুটার সিং দেখ কিরকম, এটার সিং আমার আলাদা। বাপরে, পুরো বুলডোজার। হ্যাঁ, পুরো বুলডোজারের মতো দেখতে। কি বড় সিং দেখ ভাই। পালিয়েছ, বিশাল গরম। অন্য জায়গায় এবার শুধু দেখুন গাইস গরুগুলো, এখানে কি বড় বড় গরু, এখানে বিশাল বিশাল বড় বড় গরু আছে, আর অনেক বড় বড় সিং গরুগুলো। আর এই যে আমার বন্ধুর সাথে একটা গরু দেখতে পাচ্ছেন, ভালোই দুজনা গল্প করছে, আদর খাচ্ছে। তো দেখি এখানে কিছুক্ষণ এখন ঘুরবো, ঘোরার পর তারপর চলে যাবো আমরা অন্যদিকে। আয় ভাই, রাগ করে না। এখন ওইদিকে যাই, আর কটা দেখি। আর কটা কিছু গরু দেখে তারপর চলে যাবো আমরা একবার স্কন মন্দিরের সামনে, ওখানে কিছুক্ষণ ঘুরে তারপর বাড়ি চলে যাবো। বলছি কি ভিডিও করবে না? কে বলছে? তাই তো দেখছি, ভিডিওটা অন করলাম, মুখ সরিয়ে দিল। কি বাহুবলী ফিল্মে কি এই গরুটা কাজ করেছিল? হ্যাঁ, বাপরে রেগে যাচ্ছে।
ভালোই বড় একটা গরু গাইস, মানে কি বলবো, এখানে এত গরমে আমার ফোন হচ্ছে ওভারহিট হয়ে যাচ্ছে, তার কারণে একটুখানি হ্যাং করে যাচ্ছে ভিডিও। তো ওইটুকুনি আপনারা একটু ম্যানেজ করে নেবেন। যে গরুটাকেও নিয়ে নিচ্ছি আমি। হাত দিতে দেবে না। ক্যামেরা দেখলে এরা এরা তাকায় না, কেন কে জানে। এখানে হচ্ছে এগুলো হচ্ছে গোশালার খাবার, সব এখানে খড় পর এখানে সব কিছু কাটে। তো গাইস, এখানে তো অনেকক্ষণই ঘুরলাম, বন্ধুটা ভালোই মজা করছে এখানে গরুগুলোর সাথে। তো আর বেশিক্ষণ আর থাকবো না, এবার একটু যাই ইস্কন মন্দিরের ওদিকে। তো গাইস, এখন আমরা দুজন এখন গোশালা থেকে বেরিয়ে গেলাম, আর এখন সামনের দিকে যাব। দেখি ওখানে কিছু খাওয়া যাক নাকি, খিদে লেগেছে মোটামুটি ভালোই। তো দেখি ওখানে কী খাই। আর এখানে মহাপ্রসাদের এখানে ব্যবস্থা আছে, আপনারা চাইলে আপনারা ওখান থেকে টোকেন কেটে আপনারা প্রসাদ খেতে পারেন। কিন্তু আমরা এখন প্রসাদ খাবো না, কেন এখন দেখি কি খাওয়া যায়। তো দেখতে থাকুন গ্রাম বাংলা ব্লগ 07। গাছওয়ালা জায়গাটা ছেড়ে না আমার যেতে ইচ্ছে করছে না, মানে গাছটা ছেড়ে, মানে এই জায়গাটা যদি ছেড়ে দিই না আমরা, পরে যে কোনো অন্য জায়গায় গেলেই গরম লাগে, কেন জায়গাটা বিশালই ঠান্ডা। এই গাছগাছালি জায়গাটা ছাড়তেই পারছি না। বাড়িতে গিয়েও ভাবতে হবে যে জায়গাটা জায়গায় ছিল। জায়গাটা সত্যি গাছ, জায়গাটা জায়গায় ছিল। এত কি বললে, এখানে এত ঠান্ডার বিশাল হাওয়া দিচ্ছে এখানে। আর আমরা যদি ওই দিকটা করে যাই মেন রোডের দিকে, গরমে পুরো করে ঘেমে পুরো যাতা অবস্থায় যাবো। তো দেখি এখন কি করি। তো এখন সবার ফার্স্টে কিছু খাবো, তো তার জন্য এখন আমরা যাচ্ছি জুস ফুস যাই পারি কিছু একটা খেতে তো হবেই, না খেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমরা জলের বোতল কিচ্ছু আনিনি গাইস, এসেছিলো একটু কাজে, আর আমি বাড়িতে চলে এসেছি বাড়ি থেকে একা। কী করছি রে, কানাই যাবি তো। তো দেখি এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে এখন কিছু খাওয়া যাক। তো দেখতে এখন গ্রাম বাংলা ব্লগ 07, আর প্রথম থেকে ভিডিওটা ওয়াচ করবেন। আর কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলে এসেছি গার্ডেনের মধ্যে, আর এখানকার ভিউটা সেই, মানে আগে বৃষ্টি হয়েছিল তো হেভি লাগে, সেই লাগছে জায়গাটা। আর এই যেখানে বাচ্চারা খেলছে, এই জায়গাটা কিন্তু আমার সেই লাগলো আজকে। কচুয়া 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 কই কোথায় গেল কচ্ছপটা? কচ্ছপ দেখা যাচ্ছে ওই জায়গায়, একটা কচ্ছপ। এখানে অনেক রকমের মাছ আছে রঙিন, বাপরে। তো গাইস, এসেছিলাম একটু গার্ডেন দিয়ে ঘুরতে, আর এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা কীরকম। আর এই জায়গাটার এই যে ছোটো বড়া যেই সুইমিং পুলের মতো বলতে পারেন, মানে ছোটো এগুলো মাছের সুইমিং পুল, মাছ থাকার জায়গা। এখানে কচ্ছপ আছে, আরও রঙিন রঙিন মাছ আছে, তো সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো কাছে আসো, ওই যে যেটা ওই যে প্রচুর এখানে ছোটো ছোটো মাছ আছে, যেগুলো দেখতে পাবে না, জলটা পরিষ্কার হলে দেখতে পাবে। হ্যাঁ, জলটা তো পরিষ্কার না সেরকম। বুঝে যাচ্ছে রঙিন মাছ। এসো এসো, এখানে কচ্ছপ আছে অনেক। তো গাইস, ফাইনালি আমাদের মায়াপুর এসেছিলাম, আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, আর এখানে অনেকক্ষণ পার্কে বসেছিলাম। তো আজকের এই যেই লং ভিডিওটা, সেই লং ভিডিওটা আমরা আজকে এখানেই এন্ড করছি। আশা করি আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। সো আজকের জন্য এতটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো টাটা, বাই বাই।